আবার হবু ননদিনের মুখটা এমন ভারবার লাগতেছে, কোনো সমস্যা? সে কথা আর বলে কি হবে নদী আপা, সমস্যার কি শেষ আছে? সমস্যা তো থাকবে, সমস্যা যেমন আছে সমাধানও আছে। সমাধান তো খুঁজে পাচ্ছি না নদী আপা, পাইলে পরে কি আর আমার মন খারাপ থাকতো? কও কি নিয়ে সমস্যা সেটা তো আগে কইবা। ভাইজান আমার বিয়ে ঠিক করছে। তো নদী আপা, এই বিয়েতে আমার মত নাই, আমি এই বিয়েটা করতে চাচ্ছি না। আচ্ছা তুমি কিসের জন্য বিয়ে করতে চাইতেছো না সেটা কি তাগরে জানাইছো? কেউ তো আমার কথা শুনতেই চাচ্ছে না। আমি বড় হয়ে গেছি, লোকজন আমার নিয়ে নানা কথা বলতে পারে, এর জন্য তারা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। তুমি বলতে চাইতেছো তুমি এখন বিয়ের জন্য প্রস্তুত, তাই তো? তুমি কি তাগরে জানাইছো? তুমি যদি তাগরে না জানাও তাহলে তো তারা তাগো কাজ করবোই, এটাই স্বাভাবিক। আমার তো বিয়ে করতে কোনো আপত্তি নাই নদী আপা, তুমি বিষয়টা বুঝতে পারতেছো না। একবার বলতেছো তুমি বিয়ে করতে রাজি না, আবার বলতেছো বিয়ে করতে তোমার কোনো আপত্তি নাই। আমি কেমনে বুঝতে পারবো? তুমি খুইলা কও আমারে সবকিছু। ঠিকই তো বলছি, বিয়ে আমি করতে পারবো, কিন্তু এই ছেলেরে করতে পারবো না। তাইলে কি অন্য কোনো ছেলের বিয়ে করতে চাও নাকি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? যে কোনো ছেলেরে বিয়ে করবো কিশোর জন্য? ফয়সাল আছেন? ও আমার বুঝলে আমার ফয়সাল, আমি তো তার কথা ভুলেই গেছি। হ্যাঁ নদী আপা, আমি আর ফয়সাল দুজন দুজনের অনেক ভালোবাসি। আরে বোকা মেয়ে, রাস্তা ধারায় কান্দতে হইব না, এই কথা পরিবারে জানাই দেবো। এর জন্যই তো কই ফয়সাল আমার কয়দিন আগে ভাবি বলে ডাকছিল, আরে আমি তো ভাবছি মস্কারা করছে। এখন আমি কি করবো কও? আমি ফয়সালকে বিয়ে করতে চাই, তুমি একটু ভাইজানের বুঝাও। আচ্ছা দেখ, তোমার ভাইজানের সাথে কথা বলো। তোমার ভাইজান কি বাড়িতে আছে? সেই সকালে বাইরে এসে এখনো ফিরে না। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইজানের সাথে দেখা হইলে সবকিছু খুলে বলবো, এখন আর কান্না করতে হইব না। তোমার পছন্দ আছে জানলে কি তোমার ভাই অন্য জায়গায় বিয়ে ঠিক করতো? নিজেই ভুল করছে, নিজেই চোখের পানি ঝরাইতেছে। বোকা আমি, যাও বাড়িতে যাও, আমার তোমার সাথে জরুরি কথা আছে। আমার কথাটাকে তুমি শোনো। কি কথা? তোমার আমি বলছিলাম সুইটি একটু বুঝানোর জন্য, তুমি কি বলছিলা, বুঝাইছিলা? আর ও তো কোনো কথাই শুনতেছে না, উল্টাপাল্টা আচরণ করতেছে। আমি তো সেই কথা বলার জন্যই তোমার খুঁজতেছি। সুইটির সাথে আমার মেলা কথা হয়েছে। কি কথা হয়েছে? তুমি যে পাত্র ঠিক করছো, সুইটি তারে বিয়ে করবে না, কারণ সুইটি ফয়সালে ভালোবাসে। মানে বিয়েটা বাদ করো। আরে তুমি কি সব কথা বলছো? ক্যান্সেল করবে মানে? তাদেরকে আমি কথা দিয়ে দিচ্ছি, দুইবার কথা দিচ্ছি। প্রথম যে কথা দিচ্ছি, তারপর ডেট ফাইনাল করছি। হ্যাঁ ফাইনাল করছি, কিন্তু বিয়েটা এখন বাতিল করো। আরে কি করলাম? বিয়েটা কি পুতুল খেলা যে খেলতে ইচ্ছা করলাম খেললাম, খেলতে ইচ্ছা করলাম না খেললাম না? হ্যাঁ টোপলা। আরে বাবা, এই বিয়ে বাতিল করে যাবো না, জমান একটা দাম আছে না আমার। মাথা গরম করতেছি কিসের জন্য? মাথা তো তুমি আবার গরম করতেছো, উল্টো পাল্টা কথা বলো। সুইটি ভালোর জন্য, সুইটি সুখের জন্য হইলো তোমার এই বিয়েটা বাতিল করতে হবে, আমি বলতেছি। অসম্ভব, এটা সম্ভব না। নদী বোঝার চেষ্টা করো, এটা আমি নিজে ঠিক করছি, এই বিয়ে আমি দিবই। এই বাড়ির থেকে তুই এক পা বেরোতে পারবি না। কেন, আমি কি সারাদিন বাড়ির মধ্যে বসে থাকবো নাকি? হ্যাঁ তুই বসে থাকবি, শুক্রবারে বিয়ার আগ পর্যন্ত তুই বাড়ি থেকে বেরোতে পারবি না। বিয়া হওয়ার পরে একেবারে শ্বশুর বাড়িতে যাবি, এর আগ পর্যন্ত বাড়িতে। বাজান তোরা কি শুরু করলি? বাস পরে ঘরে যেতে হবে। আমার কাজ আছে, আমি বাইরে যাবো। তোর কাজ যে কি সেটা আমি রিপোর্ট পাইছি, আমি খুব ভালোভাবে জানছি। সুযোগের সদ্ব্যবহার করা, হ্যাঁ? বাড়ির থেকে বের হয়ে ফয়সালের সাথে দেখা করতে যাবা না? মুখ সামলায় কথা বলো ভাইজান।